হাই, নমস্কার বন্ধুরা। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই আমাদের বিএড কলেজে পরীক্ষা সেন্টার করেছে পাঠশালা কোচিং সেন্টারের পরিচালনায়। মাধ্যমিকের যে মক টেস্ট নিচ্ছে, এই চন্দন স্যার কিছু বলবেন এই পাঠশালার ব্যাপারে, এই পরীক্ষার ব্যাপারে। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন। আর আপনাদের ছেলে মেয়ে যদি পরীক্ষা দিতে চায়, অবশ্যই এই চন্দন স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেক বছরই এনারা করে থাকেন। নমস্কার। আজকে 16ই ডিসেম্বর। আজ নিখিলবঙ্গ শিক্ষক সমিতির আয়োজনে এবং পরিচালনায় আমরা পাঠশালা কোচিং সেন্টার রয়েছি। প্রাক মাধ্যমিক প্রস্তুতি পরীক্ষা শুরু হচ্ছে। আজ তার প্রাক লগ্ন। এই প্রাক লগ্নে আমরা মলিঘাটি বি.আর. আম্বেদকর কলেজে পরীক্ষাটি অ্যারেঞ্জ করেছি এবং আমাদের আগত প্রাক মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে আমরা পরীক্ষার সেন্টারে প্রবেশের পূর্বে আমরা একটু বরণ করে নিতে চাচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা দিতে যাচ্ছি। এবং এলাকার সমস্ত মানুষের প্রতি আমাদের আবেদন, এই ধরনের পরীক্ষা মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রকৃত প্রস্তুত হয়ে উঠবে। আমরা বিগত বছরের ন্যায় এবারেও করেছি এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতা পেলে সামনের বছরও করব। এবং এই পরীক্ষায় বিভিন্ন স্কুলের, আমাদের এরিয়ার যে পাশাপাশি 8টি থেকে 9টি স্কুলের রয়েছে, সেখানের ভালো ভালো ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে আসে এবং এর মাধ্যমে তারা জীবনের যে প্রথম একটি পরীক্ষা, সেই পরীক্ষার ভীতি দূর করে এবং তারা প্রস্তুত হয়ে ওঠে। সেই জন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবেন। আমরা বিগত বছরের ন্যায় এবারেও করেছি এবং আগামী বছরও আপনাদের সহযোগিতা পেলে এই ধরনের পরীক্ষা আমরা আয়োজন করব। নমস্কার। আজ 16ই ডিসেম্বর, প্রাক মাধ্যমিক প্রস্তুতি পরীক্ষার প্রাক লগ্নে আমরা রয়েছি। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির আয়োজনে এবং পরিচালনায় পাঠশালা কোচিং সেন্টার, পরীক্ষা স্থান মলিঘাটি বিএড কলেজ। এই পরীক্ষার প্রাক লগ্নে আমাদের আগত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের আমরা বরণ করে নিচ্ছি এবং তার সাথে আমরা তাদের শুভেচ্ছা বার্তা এবং মঙ্গল কামনায় আজকে এই পর্বে আমরা সবাই সম্মিলিত হয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম যে পরীক্ষা, সেই পরীক্ষায় তাদের ভীতি দূর করে থাকে এবং একটি প্রস্তুতির পূর্ণাঙ্গতা তারা পেয়ে থাকে। এবং আগামী দিনেও আমরা এই পরীক্ষার আয়োজন করব। বিগত বছরেও আমাদের এই পরীক্ষা হয়েছিল, এবছরও হচ্ছে এবং আপনাদের সহযোগিতা পেলে আগামী দিনেও আমরা এই ধরনের পরীক্ষা আয়োজন করব। এই পরীক্ষার মাধ্যমে আমাদের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং আমাদের এরিয়ার ছেলেমেয়েরা সাফল্যের দিকে আরো এগিয়ে যাবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি এবং প্রত্যেককে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। না, আমরা বিগত বছরের ন্যায় এবছরও প্রাক মাধ্যমিক প্রস্তুতি পরীক্ষার পরিচালনা করেছি। আয়োজনে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। এর মাধ্যমে আমাদের এলাকার বিভিন্ন যে স্কুলগুলি রয়েছে, সেই স্কুলের ভালো ভালো ছাত্রছাত্রীরা এখানে পরীক্ষা দিতে আসে এবং এর মাধ্যমে তারা উপকৃত হয়। আগামী দিনেও যাতে আমাদের এরিয়ার আরো ছেলেমেয়েরা এই ধরনের পরীক্ষা দেয়, তার জন্যে আপনাদের কাছে বার্তা দিচ্ছি, আপনারা সহযোগিতা করবেন। এবং যদি আগামী দিনেও ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুল থেকে পরীক্ষা দেয়, তাহলে আমরা এই ধরনের পরীক্ষা আয়োজন করব। আপনাদের
শুভকামনা এবং আশীর্বাদ যদি থাকে তাহলে এই ধরনের পরীক্ষা আয়োজন করতে আমাদের আরো সুবিধে হবে। তোমাদের এইখানে সিট অনুযায়ী, ঠিক আছে, এটা অনুযায়ী তোমাদের সিট অ্যারেঞ্জ আছে। প্রথমে রিক্তা দোলই, ঠিক আছে, দেখে নাও এই অনুযায়ী সিটটা আছে। এসো, চলে আসো, আমরা খুঁজে দেবো। এসো, এসো। স্যার ওই কপিটা একটা তুলে নেন, একটা কপিটা মোবাইল প্রোডাক্ট করে তুলে, নাহলে খুঁজে পাবেন নি তো। কথা বলবে না, কথা বলবে না, কথা বলবে না। ব্যাগগুলো সব বাইরে রেখে দিলেই ভালো হয়। আচ্ছা এখন বসে যাও, দাঁড়াও আমরা খুঁজে দেবো, আমরা খুঁজে দেবো, এক এক করে আমরা খুঁজে দেবো। দাঁড়াও দাঁড়াও, হুড়োপাড়া করবে না। মৌমিতা দোলই, চিৎকার করবে না, আমরা দিব অ্যাডমিট কার্ড, বসো, সব দিয়ে দেবো, অসুবিধে নেই, দাঁড়াও সব ব্যবস্থা করে দেবো। পুষ্পেন্দু ব্যাগটা নিয়ে এসছেন? আচ্ছা হ্যাঁ, ভাই এইগুলো দেওয়া হয়েছে ওদেরকে। বাংলা ক্ষেত্রে এটা করা যাবে, মানে ধরুন একটা প্রশ্ন যে ভারতের রাজধানীর নাম, ঠিক আছে, উত্তরটা নিউ দিল্লি, ওরা বললো কি যে ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি, এটা পুরোপুরি লেখা যাবে না শুধু দিল্লি লিখতে হবে? আচ্ছা, তাহলে এসএকিউ মানে বুঝতে পেরেছো তো, এসএকিউ এর পূর্ণ নিবে আর এমসিকিউ এর ক্ষেত্রে শুধু উত্তরটা। তবু আমি আরেকবার জেনে নিচ্ছি, স্যার বললেন